আজকে তোমাদের সামনে একটা ভিন্ন ধরনের আয়োজন নিয়ে আসছি আমি। এটা হলো তোমাদের প্রশ্ন। তো তোমাদের তোমরা অনেকেই আমার জুনিয়র ছোট ভাইয়া আপুরা তোমরা অনেকেই স্কুলে পড়ো বা কলেজে পড়ো, তো তোমাদের বিভিন্ন ধরনের একাডেমিক সমস্যা বা তোমাদের পড়াশোনার সাথে আরও অন্যান্য রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে তোমরা আমাকে বিভিন্ন ভাবে প্রশ্ন পাঠাও। তো সেসব প্রশ্ন নিয়েই আমরা মেইনলি এই অনুষ্ঠানে আয়োজন করব এবং দেখাবো, প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা থেকে। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তো প্রথম প্রশ্ন যেটা করেছে হলো কাজী রহমান অমি। ও বলছে যে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। প্লিজ ভাইয়া আমাকে একটা সমাধান দেন, আমি গত 4-5 দিন অনেক দুশ্চিন্তায় আছি। ভাইয়া আমার সিলেবাস একবার শেষ, প্রায় 70% নোট করাও হয়ে গেছে, কিন্তু এখনও বায়োলজি অনেক বাকি। ভাইয়া আমার 30% রিভিশনও শেষ হয়নি, এক্সাম দেওয়ার কোনো কনফিডেন্স নাই। আমার বাসা থেকে উদ্ভাসে এক্সাম দিতে গেলে 1 ঘন্টা লাগবে, বাড়ি আসতে 1 ঘন্টা, এক্সাম সহ ডেইলি 6 ঘন্টা টাইম লাগবে। ভাইয়া আমার মধ্যে এক্সাম নিয়ে একটুও কনফিডেন্স নাই। আমার কি উদ্ভাসের এক্সামটা দেওয়া উচিত নাকি নিজের রিভিশনটা দেওয়া? আচ্ছা, তো এই কথাটা ভালোই বলছো। তো এখানে তোমার আমি যেটা বুঝতেছি, দেখো প্রথম কথা ইনশাল্লাহ আমি মনে করি, দেখো ঘাবড়াও না, হ্যাঁ, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা আমি যেটা মনে করি সেটা হলো যে দেখো তোমার কিন্তু বায়োলজির সিলেবাস কিন্তু অনেক বাকি, হ্যাঁ। তো বায়োলজির সিলেবাসটা কিন্তু শেষ করতে হবে। বায়োলজির সিলেবাসটা যদি ভালো মতো শেষ করে ফেলতে পারো তাহলে ভালো। অন্ততপক্ষে যেগুলো ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার সেই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো অন্ততপক্ষে ভালো করে শেষ করতে হবে। এইটা করাটা ইম্পর্ট্যান্ট। না হলে এইচএসসি পরীক্ষার আগে যদি এটা বাদ থাকে তাহলে তোমার টেনশন বাড়বে এবং এই যে একটা প্রেশার বাড়বে, হ্যাঁ, এই প্রেশারটা পরবর্তীতে তোমার অন্যান্য পরীক্ষার জন্য, হ্যাঁ, মানে তোমার একটা বার্ডেন হয়ে যেতে পারে, যেটা খুবই খারাপ। তো এই জন্য আমি মনে করি বায়োলজিটা শেষ করার চেষ্টা করো, অন্তত পক্ষে যেন ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেগুলো আছে সেগুলো শেষ করো। আচ্ছা, একটা কথা বলছো যে 30% রিভিশন দিয়ে দিছো, ভালো কথা। তো রিভিশন এখন দিতে থাকো, যেহেতু আর এই এইচএসসি পরীক্ষার মাত্র 1.5 মাসের মতো সময় আছে বা তারও কম। তো এই সময়টাতে এখন রিভিশন দিতে থাকো। আর উদ্ভাসের সাথে পরীক্ষাটা যদি খুব বেশি সময় ওয়েস্ট হয়ে যায়, হ্যাঁ, যে যাওয়া আসা আবার পরীক্ষা দিয়ে দেওয়া সব কিছু মিলে যেহেতু বলছো প্রায় 6 ঘন্টার মতো টাইম নষ্ট হয়, তো এটা 6 ঘন্টাটা অনেক বেশি সময়, হ্যাঁ। এত সময় ওয়েস্ট করার দরকার নাই। যদি পারো তাহলে বাসায় রিভিশন দাও। আর যদি এরকম হয় যে না আমি রিভিশন দেওয়ার একটা কনফিডেন্স পেয়ে গেছি রিভিশন দিয়ে, এইচএসি আমি ইনশাল্লাহ মডেল টেস্ট পরীক্ষাটা দিব, তাহলে দিতে পারো আর কি। এটা ইটস অল আপ টু ইউ। তো আমি মনে করি রিভিশনটা কমপ্লিট করে সময় থাকলে দিতে পারো পরীক্ষা, তবে খুব বেশি বার্ডেন হয়ে গেলে আমি মনে করি থাক, দরকার নেই, বাসায় বসে ভালো মতো রিভিশন দাও। কারণ আলটিমেটলি কিন্তু তোমার টার্গেট কি, এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া বা A+ পাওয়া। তো আশা করি ওইভাবে তোমার রিভিশনটা ভালো মতো দাও, তাহলে এইচএসসি পরীক্ষার জন্য হেল্প হবে। আচ্ছা, এবারে চলে যাই দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করেছে আরিফ হোসাইন ভাইয়া, বলছে যে হলো রেজাল্ট দিবে কবে? আচ্ছা, তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা মেইনলি হলো আসছে হলো রেটিনা স্টার নিয়ে আমি একটা ভিডিও দিছিলাম ওখান থেকে। তো রেটিনা স্টার পরীক্ষা বর্তমানে চলমান এইচএসসি 25 ব্যাচের জন্য। তো তোমরা রেটিনা স্টার পরীক্ষা দিও, ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষা, অনেক কিছু শিখতে পারবা, বুঝতে পারবা। তো রেজাল্টটা আসলে দেওয়াটা না রেটিনার উপর ডিপেন্ড করতেছে। তো আমরা যতটুকু জানি যে সাধারণত 4-5 দিন বা বড় জোর হলে 7 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। তবে এবারকার পরীক্ষাটা একটু ভিন্নভাবে হচ্ছে, হ্যাঁ। তোমাদের জোনাল পরীক্ষা আগে হচ্ছে, তারপরে তোমার সেন্ট্রাল পরীক্ষাটা হবে। তো তুমি একটু কষ্ট করে ভাইয়া, আরিফ ভাইয়া, তুমি যদি পারো তাহলে একটু রেটিনায় যোগাযোগ করো। আশা করি ইনশাল্লাহ তোমার উত্তরটা পেয়ে যাবে, রেজাল্ট দিবে কবে। আচ্ছা, এরপরের প্রশ্ন তাহলে চলে যাই। এরপরের প্রশ্নটাও কাজী রহমান অমি ভাইয়া করছো। ভাইয়া বলছো যে হলো ভাইয়া আমার সিলেবাস শেষ, বাট আমার এখনো মাত্র 30% রিভিশন হয়েছে, আমার কি ফাইনাল মডেল টেস্টে দেওয়া ঠিক হবে? আচ্ছা, এটা তুমি অন্য একটা ভিডিওতে করছিলে মনে হয়, তো এই জন্য আসলে এখানে দেওয়া। তো তোমার রিভিশনটা দেওয়াটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। রিভিশনটা তুমি যদি ভালো মতো দিতে পারো তাহলে আশা করি ইনশাআল্লাহ ভালো হবে।
হ্যাঁ, রিভিশনটা তুমি যদি ভালো মতো না দাও তাহলে এইচএসসি পরীক্ষার আগে তোমার প্রিপারেশন ভালো মতো কমপ্লিট হবে না। এই জন্য তোমার রিভিশন দেওয়াটা বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। মূল কথা রিভিশন দাও, ভালো মতো রিভিশন দাও। আর রিভিশন দিয়ে যদি এরকম দেখো কি যে রিভিশন দেওয়ার পর তোমার মোটামুটি নিজের মধ্যে একটা মনের মধ্যে একটা কনফিডেন্স আসছে যে আমি উদ্ভাসে পরীক্ষাটা দিলে ভালো করবো, তাহলে ফাইনালে মডেল টেস্ট দাও। এমনিতে এটা তোমার উপর ডিপেন্ড করে, তোমার সিলেবাস যদি ভালো মতো কমপ্লিট হয় তাহলে বা ভালো মতো ভালো মতো কমপ্লিট করে রিভিশনটা ভালো মতো কমপ্লিট হয় তাহলে দাও। আর না হলে পরীক্ষা না দিয়ে বাসায় রিভিশনটা দিলেই ভালো হয় আর কি, কারণ তোমার এইচএসসি পরীক্ষাটা ভালো করাটাই ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন আছে। এরপরে প্রশ্ন পড়েছে পাপড়ি বিশ্বাস আপু। বলছো যে ভাই, ভালো করব কিভাবে সেটা তো বলেন। এর আগের বছর উদ্ভাসিত হচ্ছে যে প্রশ্নগুলো দেয় 22-23 সালের কখন আসবে? আচ্ছা, এই প্রশ্নটা হলো আমিও যে উদ্ভাসিত মুখ পরীক্ষা নিয়ে প্রশ্ন উদ্ভাসিত মুখ পরীক্ষা নিয়ে আমার একটা মতামত দিয়ে একটা ভিডিও কন্টেন্ট করছিলাম। তো ওই ভিডিওটার মধ্যে একটা কমেন্ট দেখলাম এরকম, তো সেখানে তো ওখানে অলরেডি উত্তর দিয়ে দিছি। তারপরে যদি বলি আপু, তুমি যেটা করতে পারো সেটা হলো যে উদ্ভাসিত মুখ পরীক্ষায় ভালো করার জন্য তোমার এখন নতুন করে আসলে কিছু পড়ার দরকার নেই। যা পড়ছো পড়ে ফেলছে, এখন নতুন করে কষ্ট করে কিছু পড়ার দরকার নেই। এখন যেটা বলবো সেটা হলো যে তুমি চেষ্টা করো যে কিছু ট্রিক্স ফলো করতে, কারণ এখন 1-2 দিনের মতো আছে, অলরেডি এসএসসি পরীক্ষা কমপ্লিট করে ফেলছে। এখন তুমি চেষ্টা করতে পারো যে ফিজিক্স আর ম্যাথের জন্য সূত্রগুলো ভালো মতো পড়তে। এটা করলে যেটা হবে কি যে তুমি যখন মনে করো ফিজিক্স আর ম্যাথের প্রশ্নগুলো উদ্ভাসিত মুখ পরীক্ষায় আসবে, তখন তুমি সেই প্রশ্নগুলা যখন দেখে সাথে সাথে না সেটা উত্তর কিভাবে করবা, কিভাবে অ্যান্সারটা নিয়ে আসবা, সেটা তোমার মাথায় দ্রুত প্রসেস করতে পারবে। হ্যাঁ, এবং তুমি চিন্তা করে তাড়াতাড়ি অ্যান্সার বের করতে পারবে। মাথায় রাখবা এখানে কিন্তু 1 ঘন্টার পরীক্ষায় তোমার 18টার মতো এমসিকিউ হবে, আর হলো তোমার 3টা সিকিউ মনে হবে, তাই না? তো এই 18টার মধ্যে তোমার কিন্তু সবগুলোই পারতে হবে না। তো তুমি যতটুকু পারো অন্তত পক্ষে আমি মনে করি 9 থেকে 12টার প্রশ্ন পারলেই এনাফ। এর বেশি আসলে খুব বেশি পারার দরকার নেই। এর বেশি যদি পারতে যাও আরও হয়তো র্যাঙ্ক বাড়বে, তবে নেগেটিভ মার্কিং হয়ে গেলে আবার সমস্যা আছে। হ্যাঁ, তো আমি মনে করি যে তোমার যদি সূত্রগুলো তুমি রিভিশন দাও তাহলে দেখবা যে তোমার প্রিপারেশনটা কমপ্লিটলি ফিজিক্স আর ম্যাথের জন্য ম্যাক্সিমাম প্রশ্ন তুমি অ্যাপ্রোচ করতে পারবা, রিচ করতে পারবা কীভাবে উত্তরটা বের করবো। আর কেমিস্ট্রির জন্য তোমার বেসিক জিনিসগুলো যা আছে সেগুলো রিভিশন দিতে পারো। আর সাথে সাথে তোমার জৈব রাসায়নিক যে চ্যাপ্টারটা আছে, জৈব রসায়ন, ওই চ্যাপ্টারটা ওই যে তোমার জৈব যৌগের যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 11 সম্ভবত, ওই চ্যাপ্টারটাতে তোমার যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো একটু রিভিশন দিতে পারো। আর একটা জিনিস যেটা তুমি নিজেই বলছো যে আগের বছরের প্রশ্ন 22-23 সালের বা 24 সালের যদি হয়, সেই প্রশ্নগুলো যদি অনলাইনে পাও ইউটিউবে বা ফেসবুকে, সেগুলো দেখে হয়তো সলভ ক্লাসগুলো দেখতে পারো। এতে যেটা হবে কি আগের বছরের প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবা। কিন্তু মাথায় রাখবা যে আগের বছর কিন্তু হুবহু কপি করে একই রকম হুবহু কমন প্রশ্ন এইটা কিন্তু উদ্ভাস দেয় না। হ্যাঁ, তারপরে তোমার একই টাইপের প্রশ্ন হয়তো পেতে পারো, কিন্তু আগের বছর দেখে জাস্ট ধারণা পাবা কেমন প্রশ্ন হয়, কিভাবে উত্তরটা নিয়ে আসতে হয়, এইটুকুই। এর চেয়ে বেশি হয়তো পাবা না, কিন্তু তোমার মেইন পড়া যদি ভালো থাকে তুমি ইনশাল্লাহ অ্যাটেন্ড করতে পারবা। তবে আমি মনে করি যে উদ্ভাসিত মুখ পরীক্ষা নিয়ে না আসলে এত বেশি পরিমাণে প্যানিক করার দরকার নেই। যতটুকু পারো অতটুকুর মধ্যে দেওয়ার চেষ্টা করো। তবে একটা কথা কি যে উদ্ভাসিত মুখ পরীক্ষার মতো এই যে কম্পিটিটিভ এক্সামে যারা ভালো করবে তারা কিন্তু কলেজ অ্যাডমিশন বা এইচএসসি বা পরবর্তীতে যখন অ্যাডমিশন, সেই সব ক্ষেত্রে না অনেকটা আগায় থাকবে, এটা বলা যায়। এবং আগায় থাকবে মূলত এইসব পরীক্ষা তারাই ভালো করে যাদের মধ্যে একটা ভালো পটেনশিয়াল আছে। হ্যাঁ, তো তুমি যদি ইনশাল্লাহ ভালো করো তাহলে এইটুকু আশা রাখতে পারো যে ইনশাল্লাহ তোমার ভালো একটা পটেনশিয়াল আছে, তুমি ভালো করতে পারো। তার মানে এই না যে একবারে গ্যারান্টি হয়ে গেছে যে তুমি চান্স পেয়ে যাবা, একবারে ভালো বুয়েট মেডিকেল ঢাবি কাঁপায় দিবে, এরকম না। তবে এটা প্রমাণ করে যে তোমার একটা পটেনশিয়াল আছে। তো আশা করি ইনশাল্লাহ ভালো মতো উদ্ভাসিত মুখ পরীক্ষাটা দাও, আরও অন্যান্য পরীক্ষাও ভালো মতো দাও। এখন মেইনলি আমি মনে করি তোমাদের সামনে প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালটাও ভালো মতো দিও, কারণ এটা তো মেইন বোর্ড পরীক্ষা অংশ, এটার উপরেই কিন্তু পরবর্তীতে কলেজ ভর্তি। হ্যাঁ,
তারপরে তোমার অ্যাডমিশনও কিন্তু এটার অনেক ব্যাপার আছে, তোমরা কম বেশি জানো। তো এরকম তোমাদের অনেক বিষয় নিয়ে বিভিন্ন খুঁটিনাটি প্রশ্ন থাকে, অনেকে অনেক কিছু নিয়ে জানতে চাও, আমাকে জানাতে পারো এই ভিডিও কমেন্টে বা অন্য যে কোনো ভিডিও কমেন্টে যদি জানাও, ইনশাল্লাহ আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা কমেন্টে জানাও তোমাদের প্রশ্ন।